আমাদের এখানে সামনে একজন মেহমান আছেন। তিনি একজন শিক্ষক মানুষ এবং অনেক দূর থেকে আমাদের এখানে আসছে। অনেক অভিজ্ঞ একজন মৎস্য শিকারী। তার কাছ থেকে আমরা শুনবো আজকে তার জীবনের কিছু গল্প। এটা আমাদের ভালো লাগবে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা স্যারের সাথে কিছু গল্প স্বল্প শুরু করতে যাচ্ছি আর কি। সবাই আমাদের সাথে থাকবেন, এটা আমাদের প্রত্যাশা। আসসালামু আলাইকুম। আপনার নামটা একটু আমাদেরকে শেয়ার করবেন এবং আপনি কোথা থেকে আসছেন, আপনার অ্যাড্রেসটা আমাদেরকে যদি একটু জানান। আমার নাম এস.এম. আব্দুল সালাম, সহকারী শিক্ষক, বেহেশতি মাধ্যমিক বিদ্যালয়, উপজেলা কেশবপুর। আমার মাছ মারার অভিজ্ঞতা বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ থেকেই ছোটোখাটোভাবে একটা নেশা, তারপরে ক্রমান্বয়ে ধাপে ধাপে বর্তমান পর্যায়ে এখন আরেকটু উপরে। এই মাছ ধরার যে নেশাটা, এই নেশাটার আরও একটু বেগবান করবার জন্য আমি বিভিন্ন যারা মৎস্য শিকারী আর দোকানদার বাইরে আছে বা মৎস্য শিকার করে অভিজ্ঞ যারা, তাদের শরণাপন্ন হই এবং বিশেষ করে যশোরের, আমি নাম বলবো না, বললেও না চিনি ফেলবেন, যশোরের মাছ ধরা ভাই আছে, বসুন্ধী আছে, সাতক্ষীরা আছে, খুলনা আছে, বিভিন্ন পর্যায়ে। যেহেতু মশলা আমি নিজেই, আমার ব্যবহৃত মশলা আমি নিজেই তৈরি করি, তবে উপকরণগুলো তো আর নিজে তৈরি করা যায় না, এর জন্য অন্য দ্বারস্থ হতে হয়। সেই লক্ষ্যে ইউটিউব দেখে, ইউটিউব চ্যানেল থেকে আমি বকালগড়ের ঠিকানা প্রথমেই দেখে ইউটিউবে দেখে এখানকার যে সমস্ত উপকরণ আছে আমি ওইটা ভালোভাবে শুনিয়ে বুঝে আমার দেখলাম যে এত যোগাযোগটা একটু দুরূহ, তবে মাছ মারার এত ভালো উপাদানের বিভিন্ন রকম মশলা আর যে ইকো কারিকুলাম আছে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, যে কারণে আমি সেই এখান থেকে প্রায় 100 কিলো হবে এই পথ পাড়ি দিয়ে আজকে আমি এখানে হাজির হয়েছি। 100 কিলো দূরে হবে তা প্রায়। আচ্ছা, আপনার জীবনে সবচেয়ে বড় মাছ পাইছেন, বেশি মাছ পাইছেন, এরকম অভিজ্ঞতা তো আছে? বেশি মাছ আমি অনেক পাইছি। আচ্ছা আচ্ছা। 15 কেজি আজীবন পর্যন্ত ধরেছি, কিন্তু বড় মাছ ধরেছি কিন্তু রাখতে পারিনি। সবচেয়ে দুর্ভাগ্য চাই আচ্ছা, সেটা হচ্ছে 96-97 সালের বন্যায় এই সাতক্ষীরার পাশেই বিনির পোতা এখানে ধরাইছিলাম। কমপক্ষে 40 থেকে 50 মিনিটের মতো মাছ আমি খেলাইছিলাম। আচ্ছা, সর্বশেষ মাছটা ছুটে গেছিল, রাখতে পারেননি? না। সেটা কি হুইলে ছিল নাকি? না, সেটা হাত চেপে, হাত চেপে ছিল। কিন্তু হাত চেপে এই ধরনের মাছ যেগুলো ধরাচ্ছে এগুলো রাখা খুব কঠিন, যে কারণে এখন আমি আমার এই শৌখিনতার শখকে বজায় রাখবার জন্য এই হুইল মেশিন ক্রয় করেছি এবং এর যে সরঞ্জাম লাগে সেগুলো সব হয়ে গেছে। আর তার সাথে কিছু মেডিসিন বা উপকরণ যেগুলো ওই মাছকে সহজে আকর্ষিত করবার জন্য, এই জন্য বিভিন্ন রকম আপনাদের এরকম যে সমস্ত শপ বা শপিং আছে সেই সমস্ত জায়গায় থেকে সংগ্রহ করছি। বিভিন্ন জায়গায় চলে যান আপনি এরকম? আমি এর আগে গেছিলাম, গত 1 সপ্তাহ আগে সাতক্ষীরায় গেছিলাম মেহেদি ভাইয়ের দোকানে। তার 2 সপ্তাহ আগে গেছিলাম বসুন্ধিয়ায় লিটন ভাইয়ের দোকানে। তার আগে গেছিলাম বড় বড় শিকারী, হ্যাঁ। তার আগে গেছিলাম যশোরে মিঠু ভাই, বাবু ভাই, ওদের দোকানে। অনেক অভিজ্ঞ মানুষ, সম্মানী মানুষ এই সেক্টরে, তাই না? মিঠু ভাই, বাবু ভাই, এরা তারপরে অত্যন্ত সম্মানী মানুষ, তাদের অনেক অভিজ্ঞতা, আমরা তাদের অভিজ্ঞতাকে শ্রদ্ধা জানাই। তো অনেক শত শত মানুষ তো তাদের থেকে তৈরি হয়েছে না, তারা এটারে যশোরের ঐতিহ্যটাকে তারা ধরে রাখছে। যশোরে অনেক বড় বড় দোকান আছে, আরো অনেক দোকান আছে যেগুলো তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ। আজকে তারা আছে বলে এখানে যারা মৎস্য শিকারকে পছন্দ করে তারা কিন্তু একটা ভালো জায়গা পাচ্ছে এবং আমরাও শিখছি আস্তে আস্তে, আমাদেরও নতুন পথ চলা, আমরা শিখছি। তো আমরা কৃতজ্ঞ তাদের কাছেও।
আমি আপনার- জি আমি গত সপ্তাহে জি যশোরে ওনাদের কাছে ফোন করছিলাম যে যশোর বকালঘরটা কোথায়। হুম যেহেতু আমি এর সন্ধান পাচ্ছিলাম না, সেহেতু ওনাদের কাছে ফোন করে ওনাদের সবার ফোন নম্বর আমার কাছে আছে, আমি জিজ্ঞাসা করছিলাম। হুম কিন্তু আমার মনে হয় ওনারা সঠিক জানেন কি না হুম ঠিক আমি ধারণা নিতে পারলাম না, অথবা যদি জেনে থাকে হুম তাহলে বললে একটু পরে ফোন দেবেন। হুম তখন আমি বাধ্য হয়ে নেটে গুগল সার্ভিসে দিয়ে লোকেশান খুঁজে মানচিত্র খুঁজে আমি সব কিছু নিজে বের করে এখানে আসার জন্য নিজেকে তৈরি করেছি এবং আজকে আপনাদের এখানে হাজির। আজকে সরাসরি বাকালঘরে হ্যাঁ, এসে হাজির। জি। আমাদের সৌভাগ্য, অত্যন্ত খুশি আমরা। তো যারা নতুন শিকারে আসছে, একবারে ইয়াং অল্প বয়স্ক যারা মৎস্য শিকারকে পছন্দ করে, তাদের কি উপদেশ দেবেন? আমি উপদেশ দিতে চাই একটা, যে প্রথম হচ্ছে কাজ, আচ্ছা তারপরে মাছ। নতুন যে সমস্ত মৎস্য শিকারী এই শৌখিন শিকারিতে নিজেকে নিয়োগ করেছে, হুম, তাদের জন্য আমার একটা পরামর্শ, এই শার্শা বকালঘর মানে যশোর বকালঘর শার্শা, এখানে আমি নিজেই দেখছি যত প্রকার মাছ ধরার মেডিসিন এবং অন্যান্য সামগ্রী আছে, এখানে তারা এসে যদি নিজেরা সরাসরি নিয়ে যায়, যেমন আমি আজকে আসছি, হুম, তাহলে তারা উপকৃত হবে এবং তাদের যে ইচ্ছা বা যে সাধনা, হুম, হুম। সেটা আমার মনে হয় তারা বাস্তবায়ন করতে পারবে এবং পূর্ণাঙ্গ রূপে সফল হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই একটা গেল। আরেকটা হচ্ছে যে আপনি আজকে বকালঘর থেকে কি কি নিলেন, আমাদের একটু দেখাবেন কিনা? আমার যেটা যেটা বেশি ভালো মনে হয়েছে, বিশেষ করে এই যে গোড়া হিং, যেটা হিমালয়ের, আর একটা হচ্ছে ইস্ট পাউডার। একটু যদি দেখান আমাদেরকে কি কি নিলেন, একটু আনবক্সিং করি। এটা হচ্ছে হিমালয়, সেই মহারাষ্ট্রের যে হিমালয়ান হিং, হিমালয়ের হিং, গোড়া হিং। গুড়া হিং, গুড়া হিং, ইন্ডিয়ান গুড়া হিং জি, যেটা। ইন্ডিয়ান গোড়া হিং। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় হচ্ছে ইস্ট পাউডার। ইস্ট পাউডার। ইস্ট পাউডার আচ্ছা যেটা অত্যন্ত কার্যকারী একটা উপাদান আছে মাছের চার তৈরি করতে গেলে, হিংটাও ঠিক তাই। আচ্ছা আচ্ছা তারপরে আর একটা আছে, এইটা আমি গতকালকে রাত্রে ইউটিউবে প্রথম দেখছি এবং আমার এই আলোচনা শুনে মনে হয়েছে সম্ভবত এটা অত্যন্ত কার্যকারী একটা ফিড, মাছ ধরবার চার এবং মাছ ধরার টোপে ব্যবহার করবার জন্য। হুম, সেটা হচ্ছে চায়না থেকে। আমি গতকাল শুনছিলাম বকালঘর এটা চট্টগ্রাম পোর্টের মাধ্যমে এটা আমদানি করেছে এবং আমি নিজেই দেখছি সেটা হুম, প্যাকেট সহ। এনাদের কথার সাথে এই প্যাকেট এবং এই খাদ্যটার সম্পূর্ণ মিল আছে, আচ্ছা। যে কারণে এটা আমার অত্যন্ত পছন্দ হয়েছে। আর বাকি কার্যকারিতা এটা ব্যবহার করলে আমি ব্যবহার টের করলে পাই। না বোঝা জি যাবে, জি সেটা জি। সেটাই। তারপরে আর কি আর একটা নিচ্ছি ওই যে স্প্রে, অর্থাৎ মাছ ধরার জন্য যে ল্যাপিং হিসেবে ব্যবহার করা যায়, হুম, আবার মাছ ধরার টোপে ব্যবহার করা যায় জি একটা স্প্রে। এটাও ওই ইন্ডিয়ান ইউসি কর্মকার অ্যান্ড সন্স, জি বিবি গাঙ্গুলি স্ট্রিট, কলকাতা 12, আচ্ছা এই কোম্পানির একটা স্প্রে। হুম, আর রেডিয়াম সুতা আমি অনেক দোকানে গেছি, কিন্তু বিভিন্ন বাইরের ভালো ভালো দেশের সুতাও সেখানে আছে, কিন্তু এই সুতাটার কথা আমার কেউ বলেনি, আচ্ছা আচ্ছা যে কারণে এইটা নেওয়ার জন্য আমার বেশি আগ্রহ ছিল। আর আল্লাহ সেটা মিলাইছে, এর জন্য এনাদেরকে অত্যন্ত ধন্যবাদ। আচ্ছা এবং সর্বশেষ হ্যাঁ, আমার এই দোকানদার, অর্থাৎ যার এখানে আমি আসছি, হ্যাঁ ইনিও একজন মৎস্য শিকারী। উনি সন্তুষ্ট হয়ে আমাকে একটা হিঙের তেল দিলেন ব্যক্তিগতভাবে ব্যবহার করে এবং তার একটা রেজাল্ট gift দিলাম জানলেন। আর কি। জি জি জি। আচ্ছা, এটা আমরা একটা এক্সপেরিমেন্ট করছি যে এই তেলটা আমরা বানানোর পরে অনেক মৎস্য শিকারীকে এটা দেওয়া হয়েছে, তারা ব্যবহার করার জন্য। আমার যা খরচ হয়েছে এটা আমি নেই না তেমন একটা আপাতত, এটা এমনি গিফট হিসাবে দিচ্ছি একটা এক্সপেরিমেন্ট করার জন্য। মূলত আমি বকালঘরের এই মাছ ধরার উপকরণগুলো নিয়ে একটু রিসার্চ করছি। সেই রিসার্চটা সফলতাও আছে, ব্যর্থতা আছে, আবার ইমপ্রুভমেন্টের জায়গা আছে।
আচ্ছা সেটা আচ্ছা মুরব্বীদের অভিজ্ঞতা নিয়ে যাদেরকে আমি পাই তাদের সাথে গল্প করি, এরকম সারাদিন বেশি বেশি গল্প করে শুনি, আবার নিজেও মাছ, হ্যাঁ তার একটা, একটু এই জন্য হ্যাঁ আমি প্রথমে এসেই কিন্তু আপনার কাছে জিজ্ঞাসা করেছি আপনার কি মাছ ধরার অভিজ্ঞতা আছে। আচ্ছা আচ্ছা, মাছ ধরার অভিজ্ঞতা যার আছে সে দোকান করে বেশি সফল হয়, হ্যাঁ হ্যাঁ সেটা, যেহেতু কোন মশলাটা কোন বকালটায় হুম কোন ধরনের উপকারিতা আসবে হুম, এই বিষয়টা জানা থাকলে হ্যাঁ, যারা শিকারী এদের আরও বেশি উপকার হবে। আরো এই বেশি। পরামর্শ যদি মালিক দিয়ে দিতে পারে তাহলে শিকারীরা আমার মনে হয় বেশি উপকার। আপনি তো অনলাইনে নিতে পারতেন। অনলাইনে নেওয়া আর মুখোমুখি এবং ঘরটাও দেখা, হ্যাঁ আমি তো অনলাইনে নিলে যেগুলো আমি ইউটিউবে দেখেছি তার বাস্তবতা সম্পর্কে আমি আর টের পেতাম না, আচ্ছা আচ্ছা, যেহেতু এখানে সশরীরে উপস্থিত হ্যাঁ যে কারণে আমি সবগুলো দেখতে পাচ্ছি এবং বলার মতো আমার যে সৌভাগ্য সেটা অর্জন করেছি কিন্তু এখানে এসে। আচ্ছা। আপনার কি মনে হয় যে ইউটিউবে আপনি যতটুকু দেখছেন আমাদের, সেই ইউটিউবে দেখা আর বাস্তব দেখা, এটা কি কম্বিনেশন আছে, এক আছে নাকি কোনো ভিন্নতা আপনি আমি পাইছেন? ইউটিউব থেকে এখানে আপনার লোকেশান নিতে দিই, আপনার দোকানের বকালঘরের সামনে যে রোড আছে জি জি এই রোড এবং রোডের আশেপাশে যত দোকানঘর আছে, যেহেতু আমি আগে একদিন ফোন করছিলাম আপনার কাছে জি জি এবং কিছু দোকানের ঠিকানাও বলছিলাম জি, যে এই যে যেমন তাহেরা ওষুধ ঘর না কি যেন একটা আছে, হ্যাঁ, ইমরান ইলেকট্রনিক্স আছে, হ্যাঁ হ্যাঁ আরও কী কী যেন আছে এগুলো, হ্যাঁ, এবং সেই দেখা এবং বাস্তবতায় 100% পুরোপুরি সত্য বলে আমার মনে হয়। আলহামদুলিল্লাহ। আমরা আমরা আসলে এটা নিয়ে, এটা আমাদের ব্যবসা না স্যার, এটা আমাদের মূলত একটা সাধনা বলা যায়, একটা সাধনা, একটা গবেষণা, এর সাথে একটা ভালো লাগা, এটা নিয়েই আছি আর কি। এটা নিয়ে কারোর সাথে প্রতারণা করতে হবে, মিথ্যা কথা বলে কোনো কিছু সেল করতে হবে, এটা না, জাস্ট আমাদের ফিলিংস অভিজ্ঞতা একটু শেয়ার করা ভিডিওতে। ফিলিংস এমন একটা জিনিস যেটা আমি এখানে এসে উপলব্ধি করতে পারলাম যে আপনার পিছনের কর্মজীবনটা কীভাবে গেছে। আচ্ছা আচ্ছা, এই পিছনের কর্মজীবনের আলোকেই আমি এটা উপলব্ধি করলাম যে হয়তো বা আপনার কিছুটা ওকে কি বলা যায় যে প্যাশন, মানুষের যে চিন্তা চেতনা আছে হ্যাঁ এটাকে আরও একটু ভালোভাবে তাদের জীবনযাপন করবার জন্য যদি আর একটু এগিয়ে দেওয়া যায়, হ্যাঁ হ্যাঁ সেই ধরনের মানসিকতার ফসল হচ্ছে আপনার এই ব্যবসা, হ্যাঁ, এইটা আমি অনুভব করছি। আচ্ছা আচ্ছা, যাও স্যার, এটা তা আমাদের এই এলাকায় ছিল না, এটা এরকম কোনো সুযোগ ছিল না। তো আমাদের ভালো লাগলো। আমাদের উদ্দেশ্যে এই বকাল ঘরের এই সাধনা, এই গবেষণার উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ যদি থাকে, আরো কিভাবে ইমপ্রুভ করা যায়? পরামর্শই আমি একটাই বলবো, এবং আমার শিক্ষকতা জীবনের 39 বছর পার হয়েছে, তা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের সততা যদি যেমন আমি আজ দেখলাম এটাই যদি থাকে, তাহলে আপনাদের যে লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে আশা নিয়ে শুরু করেছেন, মহান আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনার আশার পরিপূর্ণ বাস্তবায়ন আপনি বেঁচে থাকতেই ঘটানো সম্ভব হবে সম্ভব। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাদের দোয়া থাকলে অবশ্যই হবে। আমাদের দেশের, বাংলাদেশ এবং ইন্ডিয়ার অনেক মাছ শিকারী আছেন, ইন্ডিয়ার অনেক মাছ শিকারী আছেন, তাদের সাথে যোগাযোগ হয়। আমি নিজে ইন্ডিয়াতে যাই, জি যে মশলা নিয়ে আসি, বিভিন্ন মশলা যেটা আমার মনে হয়, আর এটা প্রচুর পড়াশোনা করি, জি এটা নিয়ে প্রচুর পড়ার বইপত্র, ওই ইন্টারনেট ঘেঁটে পড়াশোনা করি, করে করে এটা বের করি আর কি। আপনার ব্যবসার উত্তরোত্তর যেটা আমি দেখলাম এবং দেখছি, এখানে যত যা কিছু আছে এর থেকে আরও উত্তরোত্তরভাবে সৃষ্টি ঘটুক এই কামনা করব। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আপনার এই সেবার মাধ্যম দিয়ে শিকারীরাও উপকারী হোক, আপনিও আপনার লক্ষ্যে পৌঁছান, এই দোয়া থাকে। আলহামদুলিল্লাহ। তো ভালো থাকবেন এই প্রত্যাশা করি, আমাদের জন্য দোয়া করবেন এই বলে আমি অনেক দূর থেকে আসছি এবং এখনও ফিরে যেতে হবে, হ্যাঁ। বাড়ি পৌঁছানো পর্যন্ত যাতে সুষ্ঠুভাবে যে পৌঁছাতে পারি, আল্লাহ তাআলার কাছে এই দোয়াই কামনা করি। আমরাও করি। আপনি এত দূর পথ যাবেন, সুস্থভাবে যান,
এই আপনার পরিবারের সবার প্রতি কৃতজ্ঞতা, সবার প্রতি সালাম, শুভেচ্ছা এবং শ্রদ্ধা থাকলো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।